নমস্কার, তো সবাই কেমন আছেন? তো আমাদের শান্তিপুরে সেই ঐতিহ্যবাহী রাসেরই আজকে হচ্ছে বিসর্জন, যেটাকে আমরা ভাঙা রাস বলে থাকি, বা আমরা না সারা বিশ্ব জানে শান্তিপুরের ভাঙা রাস বলে। তো এইভাবেই চারদিকে লোকজন বসে থাকে, দেশ বিদেশের লোকজন যারা বসে রয়েছে তারা বেশিরভাগই বাইরের থেকে আসা, আর যারা চেয়ারগুলো বুক করেছে তারা শান্তিপুরের লোকজনও রয়েছে, বাইরের লোকজনও রয়েছে। তো প্রচন্ড পরিমাণে ভিড় হয় প্রত্যেক বছর, কিন্তু ভিড়ের সংখ্যা আরো বাড়ছে। এবছর সরকার থেকেই অনেকগুলো এক্সট্রা ট্রেন দিয়েছে শান্তিপুর আসার, আর স্টেশন থেকে হাঁটা পথে যেহেতু, তো লোক সংখ্যা বেশি হয়। ইতিমধ্যেই বেরিয়ে গেছে পজিশন। তো এই যে দেখুন, এটা কিন্তু ফার্স্ট না, আমি অনেকগুলোই মিস করে গেছি। তো এটা আমি এসে এইটা থেকেই চোখে পড়লো আমার। তো এটা হচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ বাড়ির ঠাকুর, এবং তার সাথে রায়রাজা টায়রাজা সবই থাকবে, একে একে আমরা দেখব। তো আমাদের যে শান্তিপুরের রায় রাজা, সেটা কিন্তু জগৎ বিখ্যাত, আর কোথাও গেলে কিন্তু দেখতে পাবেন না। আপনি যেখানেই যান না কেন, এই রায় রাজা শুধুমাত্র একমাত্র এই শান্তিপুরেই আপনারা আসলে দেখতে পাবেন। ছোটবেলা থেকেই শুনে আসতাম জীবন্ত ঠাকুর, তো এখন বুঝি ভালো লাগে দেখতে। তখন তো আমি অরিজিনালি জানতাম যেগুলো ঠাকুরই, তো ওদের ঠাকুর সাজানো হয়। আর ওদের সাজানোর একটা নিয়মও থাকে, প্রায় 1 মাস নিরামিষ খেয়ে থাকতে হয়, এবং কুমারী মেয়েরাই হয়। তো একবার দেখি বড় মেয়েদেরও সাজাই, কেন সেটা বুঝি না, কিন্তু কুমারী মেয়েদেরই সাজানোর নিয়ম এটাই জানি। তো ছোট্ট ছোট্ট ফুচকে ফুচকে মেয়েগুলোকে সাজিয়ে নিয়ে আসে, দেখতে খুব ভালো লাগে। আর এই সব লাইটিংগুলো কিন্তু এই রাসেই দেখা যায়, আর কিন্তু কোথাও দেখা যায় না। আর কীর্তন তো তার সাথে রয়েছে এই শান্তিপুরে আমাদের। তো বেশ ভালো লাগে আমাদের শান্তিপুরের এই রাস উৎসবটা দেখতে। তো আপনারা দেখতে থাকুন, পর পর ঠাকুর যাচ্ছে, বিভিন্ন বাড়ির ঠাকুরগুলো, তার সাথে রায়রাজা, আরও বেশ লাইটিং, কিছু মূর্তিও করে নিয়ে যায়, বেশ অনেক কিছু সাজিয়ে নিয়ে যায় তারা রাস্তা দিয়ে। আর অনেকটা রাস্তা তারা অতিক্রম করে, প্রায় শান্তিপুরটা এক চক্কর এক চক্কর মারছে বললেই চলে। বেশ অনেকটা রাস্তায় ঘোরে ওরা এইভাবে। তো রায়রাজা যারা হয় তারা কিন্তু খুবই সুন্দর করে সেজে গুজে বসে থাকে, এবং অনেক ধৈর্য নিয়ে বসে থাকে ছোট ছোট বাচ্চাগুলো। তো একের পর এক যাচ্ছে বাড়ির রায়রাজা এবং ঠাকুর। তো সেই গুলোই আমরা এখন সারা রাত দেখবো। যদিও সারা রাত থাকা হয় না, যতদূর পারি থাকি, আর যতটা পারি আপনাদের কিন্তু দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, পরপর যাবে কোনটা কোন বাড়ির কিন্তু আমি অবশ্যই বলে দেবো। তাছাড়া লেখাও থাকে, আপনারা দেখতেও পাবেন।
এতক্ষণ যা দেখেছিলেন সেগুলো মডেল হলেও এটা কিন্তু জীবন্ত রাধাকৃষ্ণ। দেখতেই পেলেন রাধা হাই তুলছে। তারপরে এটা হচ্ছে নৌকা বিলাস। এটা কিন্তু শান্তিপুরেই দেখতে পাবেন এই নৌকা বিলাস। নৌকার ওপরে বাউল বাউলিনী বা অনেক রকম সাজি সেজে যে নৃত্য দেখায় সেটাকেই বলা হয় নৌকা বিলাস। আর এটাও শান্তিপুর ছাড়া আর কোথাও চোখে পড়বে না আপনাদের। তাই নিজেকে বেশ গর্ববোধ মনে হয়, মানে গর্ববোধ ফিল করি একটা, এই আর কি, যে শান্তিপুরে আমরা অনেক কিছু আমাদের এখানে ছাড়া অন্য কোথাও দেখা যায় না। আমাদের এখানে শাড়ি জগৎ বিখ্যাত, তাছাড়া মহাপ্রভুর দেশ ছাড়াও আমাদের কাছে রয়েছে বাবলা, যেখানে না আসলে আপনার তীর্থ সম্পূর্ণ হবে না, আপনি যত জায়গায় তীর্থ করুন না কেন। তো বেশ ভালো লাগে এই সবগুলো ভেবেই। এই যে লাইটিংগুলো, এই লাইটিংগুলোও আমাদের এখানে দেখা যায়, অন্য কোথাও খুব একটা দেখা যায় না, কি দেখা যায় না বললেই চলে। তো পরপর এগিয়ে আসছে আরো সব যে শোভাযাত্রাগুলো বেরিয়েছে সেই শোভাযাত্রাগুলো। তো এই আসছে রায়রাজা, অনেকক্ষণ পর আবার একটা রায়রাজা এলো। আর এই হচ্ছে সেই জীবন্ত ঠাকুর, আমাদের শান্তিপুরের মানে বিখ্যাত সেই রায়রাজা, যা দেশ জুড়ে ইতিহাসের পাতায় এখনো বর্ণিত রয়েছে। যুগ যুগ ধরে কিন্তু চলেও যাবে আমাদের এই রায়রাজার এই শোভাযাত্রা। প্রত্যেক বছর আরো বেশি করে আরো বেশি হবে। তো দেখতে থাকুন, আবার কিছু সেরকম আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আর এই যে বিগ্রহগুলো দেখছেন এগুলো কিন্তু বহু প্রাচীন বিগ্রহ, 400-500 বা কোনোটা 1000 বছরও রয়েছে এরকম বয়সের এই বিগ্রহ। 7 পুরুষ 8 পুরুষ ধরে তারা পুজোটা করে আসছে। এইবার চলে আসলো আমাদের গোপালকান্তজি বা খাবাড়ির ঠাকুর। তো এরকম প্রচুর বাড়ি রয়েছে, সেগুলো ওই আপনার 5টা থেকে 8টা অবধি পরপর বাড়ির ঠাকুরগুলো যায়। তারপরে 8টার পর থেকে শুরু হয় যেসব বারোয়ারিতে পুজো হয় সেই বারোয়ারির শোভাযাত্রাগুলো। তো এটা খাবাড়ির। তো খাবাড়ির এই যে সুন্দর বাজনা দিয়েই শুরু করেছে। তো চলুন পরপর দেখে নিই কি কি আছে আমাদের খাবাড়ির শোভাযাত্রায়। তো এই যে আমাদের খাবাড়ির ঠাকুর, তো রাধা গোবিন্দ কি সুন্দরভাবে সেজেছে এবং পুরো রাস্তাটা এইভাবেই চামর দিয়ে আরতি করতে করতে নিয়ে যাচ্ছে। আর এরপরে আসছে খাবাড়ির আরো যে বিগ্রহগুলো রয়েছে সেইগুলো, শুধু একটাই নয়, পরপর 3টে রয়েছে এইরকম বিগ্রহ নিয়ে যাওয়ার গাড়ি। তো বিগ্রহগুলো চলে যাবে, তারপরে এই বাড়ির আরো যা যা আছে পরপর আসবে। তো আমাদের এই শান্তিপুরের এই পুরো শোভাযাত্রাটা আমরা লাইভ টিভিতে দেখতে পাই লোকাল চ্যানেলে, আর তার সাথে ফেসবুকে তো ছেয়ে যায়। কেউ যদি বাড়ি থেকে দেখবো মনে করে তারাও দেখতে পায়। আর আমার মতো কিছু ইউটিউবার আছে যারা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তারপর রয়েছে রাধাকৃষ্ণ গোপালজিউ বাড়ি। তো ওই বাড়ির আর কিছু শোভাযাত্রা বেরোয়নি, এই বাড়ির অনেক কিছুই দেখছি। প্রথমে একটা লাইটিং গেল, আসলে ওই বাড়ির বেরোয়নি বলা ভুল, ঠাকুরের আগে কিন্তু অনেক কিছুই নিয়ে গেছিল, এটা আমি ভুলে গেছিলাম। তো যাক, এখানে এই যে বকাসুর বধের একটা জিনিস করেছে, এটাও বেশ ভালো লাগছে, তার সাথে লাইটিংটা রয়েছেই। এই যে শ্রীকৃষ্ণ বকাসুরকে বধ করছে। তো এরকম অনেক কিছুই রয়েছে, পেছন পেছন আসছে, সব কিছুই আপনাদের দেখাবো। তারপরে এই যে দেখুন, এই জিনিসটা বেশ সুন্দর লাগে, কি সুন্দর ঘুরছে দেখুন, মাঝখানে রাধারানী আর শ্যাম, আর চারপাশে রয়েছে সখীগণ। তো এখানেই ঘোড়াটা বন্ধ হয়ে গেল, দূরে থেকেই ঘোড়াটা দেখা যাচ্ছিল। আর এই রকম পারফরমেন্সগুলো তো দারুণ রাখে, এই রোড ডান্সগুলো সত্যিই ভীষণ সুন্দর লাগে। আর ওরা খুব সুন্দর করে কিন্তু ডান্সও করে একদম তালে তালে। তো এরপরে লাইটিং ছিল একটা, সেই লাইটিংটা চলে গেল। আর এই যে আসছে আরো একটা নৌকাবিলাস, সেখানে গানও শোনাচ্ছে, তার সাথে নৌকাবিলাসের নৃত্যও করছে। কিন্তু এখানে একজনই রয়েছে নৃত্য করার, আর সে নৌকা থেকে নেমে নিচেতেই করছে। আর এখানে বেশ সুন্দর করে আরো কিছু মিউজিশিয়ান ড্রাম
নিয়ে বেশ সুন্দর করে মিউজিক করছে বা ড্রাম বাজাচ্ছে। তো এরা একটুখানি শো করবে এখানে, তারপরে আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাবে। এইভাবেই পুরো রাস্তাটাকে কভার করতে করতে যাবে। কখনো খুব দৌড়ে দৌড়ে যেতে হয়, আবার কখনো একই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এইভাবেই এগোতে হয়। আবারও আসছে আরো একটা রায়রাজা, খুব ছোট্ট একটা মেয়ে। দূর থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন ব্লু রঙের শাড়িতে খুব সুন্দর সেজে রয়েছে, দেখতে পাবেন পাশ থেকে। সামনে থেকে যদিও দেখাতে পারলাম না। খুবই ছোট মেয়ে, মেয়েগুলোকে দেখেই বোঝা যাচ্ছে মানে প্রত্যেকটারই প্রায় 7 থেকে 8 বছর বয়স, তার বেশি হবেই না। তো এখানে এই বাড়ির অনেকেই বেরিয়েছে দেখলাম একই রকম, সবার মাথায় ফুল দিয়ে। আর এই যে লাইটিং গুলো, এই লাইট গুলো কিন্তু সবকিছুই গ্যাসের মাধ্যমে জ্বলে। আর এই যে আরো এই বাড়ির ঠাকুর নিয়ে যাচ্ছে এইরকম ভাবে চামরের আরতি করতে করতে। বেশ সুন্দর লাগে দেখতে এইরকম ভাবে যখন নিয়ে যায়। আর শুধু আজকেই না, কালকেও অনেক ঠাকুরই নগর ভ্রমণে বেরোয় এবং বাড়িতেও অনেক ঠাকুর রয়েছে যারা কুঞ্জ ভঙ্গন করে তারপরে ঘরে তুলে নেয়। এই যে এরপরে শ্রী শ্রী রাধা কালাচাঁদ জিউ বাড়ির ঠাকুর রয়েছে, অনেকেদের বেশ মূর্তি রয়েছে যেগুলোকে মডেল বলে। বেশ সুন্দর লাগছে। শ্রীকৃষ্ণের কাহিনীর ওপরেই সবকিছু কিন্তু করা, আপনারা পড়ে নেবেন। দেখুন সবগুলোর পেছনে কিছু লেখা আছে, তো কোনটা কোন কাহিনীর ওপর করেছে সবকিছু লেখা রয়েছে। এই যে দেখুন আরো একটা রায়রাজা, এটাও বেশ মানে সুন্দর একটা ছোট্ট বাচ্চা মেয়ে, দেখুন খুব ভালো লাগছে দেখতে। আর এই রায়রাজার যে টাকচারটা মানে রয়েছে রথের ওপরে, তো এটা বেশ খুব সুন্দর ফাঁকা দেখা যাচ্ছে চারদিক থেকে, খুব সুন্দরভাবে মুখটা এক একটা তো খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানোর ফলে আর দেখা যাচ্ছে না। এই যে দেখুন আমি জুম করে আপনাদের দেখালাম, খুব সুন্দর লাগছিল দেখতে মেয়েটাকে। তো এবার এই রায়রাজা এগিয়ে যাওয়ার পর রয়েছে এই বাড়ির ঠাকুর, পেছন পেছন আসছে, সবই দেখা যাচ্ছে দূর থেকে পরপর রয়েছে। তো আজকেই কিন্তু শেষ না, আমি কিন্তু পরের ভিডিওতে আরও কিছু দেখাবো, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তো আপনারা দেখে শান্তি পাবেন না, অত বড় ভিডিও আপনাদের দেখার ধৈর্য থাকবে না। তো তাই কেটে কেটে আমি দুটো পাঠে দেব। আর এই হচ্ছে ঠাকুর, তো কালাচাঁদ জিউ বাড়ির ঠাকুর, আপনারা দেখে নিন, দর্শন করে নিন। তারপরে আছে শ্রী শ্রী রাধা গোকুলচাঁদ জিউ বাড়ির ঠাকুর। এই যে দেখুন আরো একটা নৌকা বিলাস যাচ্ছে, খুব সুন্দর নাচছে কিন্তু। পরপর যে নৌকা বিলাসগুলো এবার আসতে চলেছে তাদের কিন্তু নৃত্য অসাধারণ ছিল, আপনারা দেখতে পাবেন। তো এখানেও একজন সাধু, তো এরকম এখানেও সেই শ্রীকৃষ্ণেরই সবকিছু করেছে। তো এই যে এখানে যে কালিয়া দমন, সেই কালিয়া দমনটা ফুটিয়ে তুলেছে, এরকম ভাবেই প্রত্যেকটা মডেলের মধ্যে দিয়ে কিছু না কিছু একটা ফুটিয়ে তুলেছে, দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে এইটা লক্ষ্যভেদের, ঠিক আমার মাথায় আসছে না এটাকে কি বলে, তো এটা খুবই চেনা একটা কথা আছে, তো সেটা। আর এই যে এটা হচ্ছে অর্জুনের রথ চালাচ্ছিল যখন শ্রীকৃষ্ণ, সেই মুহূর্তটা এরকম ভাবেই প্রত্যেকটা কিন্তু করা হয়েছে। অনেক রকমের মডেল কিন্তু রয়েছে, তো আপনারা কিন্তু আজকের ভিডিওটাতেই সব পাবেন না দেখতে, পরের ভিডিওটাও অবশ্য কিন্তু দেখবেন। তো আজকের ভিডিওতে যেমন আকর্ষণীয় কিছু ছিল, পরের ভিডিওতে আরো 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 আকর্ষণীয় রয়েছে, কারণ যত রাত পারছিল আরো আকর্ষণীয় জিনিসগুলো আসছিল। তাই অবশ্যই কিন্তু আপনারা দেখবেন, একদম মিস করবেন না আগামীকালের ভিডিওটাও। তো এই বাড়িটা তো চলে গেল, এবার পরের বাড়ি আবার আসছে। তো তার আগে রয়েছে এই যে খুব সুন্দর, দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। তো এখানেও রয়েছে একটা রায়রাজা, তো ভালো লাগছিল রায়রাজাটাকেও দেখতে। লাইটের জন্য আপনারা হয়তো ক্যামেরার মাধ্যমে খুব ভালো দেখতে না পারলেও আমরা খালি চোখে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এই যে দেখুন পাশ থেকে অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম জলজ্যান্ত জীবন্ত মানুষকে এইরকম রাধারানীর বেশে সাজিয়ে নিয়ে যায়। এই হচ্ছে আমাদের শান্তিপুরের একটা ঐতিহ্য।
আর এই লাইটগুলো দেখছেন, এই লাইটগুলো বেশ সুন্দর লাগে, আর এই শান্তিপুরেই এই লাইটগুলো দেখা যায়। তারপরে আরও একটা রোড শো করতে করতে আসছিল শ্রীকৃষ্ণের গানে, ভালো লাগছিল বেশ দেখতে। সেটাকেই সবাই ঘিরে দেখছিল, যেহেতু এখানটায় দাঁড়িয়ে পড়েছিল রাস্তার সামনে জ্যাম থাকার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু আজকে অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।